সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীদের, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করবো আজকে ক্লাস 10 ম্যাথসের তোমাদের অনুশীলনী 3.4 এর কোশ্চেন নাম্বার 1টা। ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি 3.3 এর কোশ্চেন নাম্বার 1 করেছিলাম। এরপরে বাকিগুলা করেনি। কেন করেনি এর কারণটা তোমরা আগে জানতে পারবে যখন আমি তোমাদেরকে 3.4 এর অপনয়ন পদ্ধতিটা বুঝিয়ে নিব। এটা অপনয়ন পদ্ধতি। এর আগে আমরা 3.3 প্রতিস্থাপন পদ্ধতি জেনেছিলাম। এরপরে 3.5 এ তোমরা একটা বজ্রগুণন পদ্ধতি বলে পাবে পদ্ধতি। তিনটা পদ্ধতি প্রথম জেনে নাও। এরপরে দেখবে তোমাদের এই যে নিচে সমস্যা দেওয়া আছে না, যেমন এই যে বড় অঙ্ক যে থাকে তোমরা ডরাও সমীকরণ বানাতে, এগুলো খুব ইজি হয়ে যাবে। তো প্রথম তোমাদেরকে আমি অপনয়ন পদ্ধতিটা বুঝিয়ে দিই আজকের ভিডিওতে, ঠিক আছে? তো এই আমরা এখানে যতটা অঙ্ক আছে 6টা এটা অপনয়ন পদ্ধতিতে ডিসকাস করব। তো চলো আমি ডিসকাস করি, প্রথম বোঝানো শুরু করি। তো প্রথম অঙ্কটা আমরা লিখি প্রথম। তো দেখো ফ্রেন্ডস, অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। যদিও তোমাদের প্রশ্নে প্রতিস্থাপন বলেছিল, কিন্তু আমি এখানে প্রতিস্থাপন করবো না, কারণ তোমরা 3.3 প্রতিস্থাপন পদ্ধতি জেনে গিয়েছো। ওইটা দেখে নিলে আর এইগুলা নিজের থেকে প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে? তো ফালতু টাইম ওয়েস্ট করবো না তোমাদের, এখন প্রতিস্থাপন করে অপনয়নটা বুঝিয়ে দিচ্ছি। দেখো অপনয়ন পদ্ধতি কাকে বলে। তো অপনয়ন পদ্ধতি তোমাদেরকে প্রথম সমীকরণ বানাতে হয়, যেমন এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। তো তুমি এটাকে সমীকরণ 1 বানিয়ে দাও। তো আমি x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এটাকে সমীকরণ 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? আর পরের যেটা যারা আছে মানে 2x মাইনাস 3y ইকুয়াল টু 4 এটাকে সমীকরণ 2 ধরে নাও। এখন সমীকরণ 1 2 ধরার পরে অপনয়ন পদ্ধতি কি করতে হয় দেখো ফ্রেন্ডস। অপনয়ন পদ্ধতিতে নিয়ম হচ্ছে যে তুমি এক্স বা ওয়াই যে কোনো একটার সহগ। এখন সহগ মানে কি দেখো, যেমন এখানে এক্স আছে, তো এক্স এর আগে কিছু সংখ্যা নেই, মানে মনে মনে কি আছে 1। তো 1টা এক্স এর কি সহগ আছে। এরকম এই এক্স এর সহগ কি 2। তো তোমরা বলো তো দুটোটা এক্স এর সহগ কি সমান আছে? না, নিশ্চয়ই সমান না। এটা 1 এটা 2, তো কেমনে সমান হলো? তো তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে এটা সমান বানিয়ে দাও, যে কোনো একটাকে সমান বানাবে, না হয়তো এক্স না হয়তো ওয়াই। এখন তুমি সঙ্গে সঙ্গে ওয়াইও দেখে নাও, যেটা সুবিধা হবে জলদি বানাতে এটা বানাবো। ওয়াই এর আগে সহগ কত আছে? 1 আছে। সংখ্যাকে সহগ বলে ওয়াই এর আগে 1 আছে, আর ওয়াই এর আগে 3 আছে। তো এটাও সমান নেই। তো তুমি যে কোনো একটাকে সমান বানাও। তো এখন যদি আমরা সমান বানাই, তো দেখো এটা 2 আছে আর এক্স এর আগে কি আছে 1। তো এটা 2 তো 2 থাকুক। আর এটাকে যদি আমি এই যে এক্স এর আগে মনে মনে 1 আছে, এইটাকে যদি আমি 2 দিয়ে পূরণ করে দিই, তো 2 এর কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো 2 হলে এটা এক্স এর সমান হয়ে যাবে তো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি এক্স এর সহগ তো সমান বানা, এক্স বা ওয়াই যে কোনো সহগ বানাবে সমান, এটা ঠিক কথা। ঠিক আছে, যেমন এখানে এক্স আমি মনে মনে ভাবছি যে এটা এক্স 1 আছে, আমি যদি 2 দিয়ে পূরণ করে দিই 2x হয়ে যাবে। তো নিচের এক্স এর সমান হয়ে যাবে, এটা ঠিক কথা। কিন্তু এইটা যখন এক্স এর সমান বানাবে না, তো এই পুরাটাকেই তোমাকে পূরণ করতে হবে, যেটা দিয়ে তুমি এক্স কে পূরণ করবে। যেমন 2 দিয়ে এক্স কে পূরণ করবো, 2 দিয়ে আমি ওয়াই কেও পূরণ করতে হবে এখানে, আর 2 দিয়ে 5 কে পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমি এটা সাইডে লিখে নিব যে সমীকরণ 1 ইন্টু 2। 2 দিয়ে কেন পূরণ করছি? কারণ এটাকে 2x বানাবো, এই সহগ এক্স এর সমান, সহগের সমান বানাবো, ঠিক আছে? আর এইটাকে কি দিয়ে পূরণ করবে? তুমি বলবে এইটাকে তো আর পূরণ করার প্রয়োজন নেই, কারণ এটা তো 2 ছিলই, আমি এটাকে 2 বানাবার জন্য করলাম। তো এটা কিছু করার প্রয়োজন নেই, মানে খালি 1 দিয়ে করো, 1 দিয়ে পূরণ করলে তো সেম জিনিসটা আসবে। তো 1 ইন্টু 2 করবে। এখন তোমরা এরো মার্ক দিয়ে এই দিয়েও লিখতে পারবে, না হলে নিচে লেখো। তো আমি এক কাম করছি, নিচে লিখছি এটা পূরণ করার পরে। তো এটা পূরণ করে কি হবে? সমীকরণ 1 কে তুমি 2 দিয়ে পূরণ করলে, তো 1 ইন্টু 2। তো দেখো 1 ইন্টু 2 করবে, তো এক্স দিয়ে যখন তুমি 2 পূরণ করবে, তো 2 ইন্টু এক্স কি হয়ে যাবে? 2x হবে। তোমার নতুন সমীকরণটা 2x হবে। আমি বলেছিলাম খালি এক্স দিয়ে না, তুমি সবটা দিয়ে পূরণ করবে। 2 দিয়ে ওয়াই কে পূরণ করো, তো 2y হয়ে যাবে। আর 2 দিয়ে তুমি 5 কে পূরণ করবে, তো সমান চিহ্ন এদিকে 5 দুগুণে 10 হয়ে যাবে, ঠিক আছে? ওইরকম এটা 1 দিয়ে পূরণ করলে সেম হবে। আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করলে সেমই হবে, তো কারণ 2x একে 2x, আর 3y একে 3y, নিচেরটা সেম থাকবে, 4 একে 4, ঠিক আছে? এখন তুমি যেটা নতুন সমীকরণ দুইটা পেয়েছো পূরণ করার পরে, এটাকে 3 আর 4 বলে দিবে, কারণ 1 2 তো আগে থেকে ছিল। এই দুইটা কি মেনে নিবে? 3 আর 4। এখন একটা জিনিস ফ্রেন্ডস, একটা জিনিস দেখো ফ্রেন্ডস, কি হলো, আমার উদ্দেশ্য ছিল যে এক্স বা ওয়াই যে কোনো একটা সহগ সমান বানাবো, তো আমি বানিয়ে ফেলেছি। দেখো এই এক্স এর সহগ আর এই এক্স এর সমান, দুটোটা উভয়টা 2x আছে সমান। এটা হোক আর না হোক, এটা আমার আয় যায় না, আমার একটা সহগ সমান বানাতে, যে কোনো ওয়াই বা এক্স যে কোনো একটা বানাবে সবসময়, ঠিক আছে? এখন যখন তুমি সহগ সমান বানিয়ে দিয়েছো, এরপরে তুমি কি করবে জানো? তুমি যেটা সমান বানিয়েছো না, এটাকে কাটে সরাবার চেষ্টা করবে। এক্স কে যেহেতু সমান বানিয়েছি, আমি এক্স কে কাটে সরাবো এখান থেকে। কাটে সরাবার জন্য তুমি এক কাম করবে, এটাকে 3 - 4 করো। 3 কে 4 দিয়ে যখন মাইনাস করবে, তখন নিজের সাইনটা চেঞ্জ হবে। 3 - 4, তোমরা যদি 2.3 অঙ্কগুলো দেখেছো আমার ভিডিওতে, তো নিশ্চয়ই তোমরা এগুলো মাইনাস বুঝো যে কেমনে নিচে সাইন চেঞ্জ হয়। তো এটা 3 - 4 করলে কি হবে? নিচের সবগুলোর সাইন চেঞ্জ হবে, মানে যেটা প্লাস হবে এটা মাইনাস হয়ে যাবে। আর সাইন যেটা চেঞ্জ হয় না, এটা নিচের গুলোর চেঞ্জ হয়, উপরেগুলো না কিন্তু। যেমন এখানে উপরে সমীকরণ 3টা আছে, সমীকরণ 4টা নিচে আছে, তো নিচেরটা চেঞ্জ হবে। যেমন 2x এর আগে মনে হয় প্লাস ছিল, তো এটা চেঞ্জ হয়ে কি হবে? মাইনাস। তো মাইনাসটা তোমরা ব্র্যাকেটে এরকম সামনে রাখে দিবে। যেরকম ইয়ার 3y এর আগে মাইনাস আছে, এটাও সাইন চেঞ্জ হবে, সবটার সাইন চেঞ্জ হবে, নিচে যেটা প্লাস এটা মাইনাস যাবে, যেটা মাইনাস এটা প্লাস। এরকম 4 এর আগে সমান চিহ্ন ডান দিকে, এটা প্লাস আছে, কি হবে? সাইন চেঞ্জ হবে মাইনাস। ঠিক আছে, সাইন চেঞ্জটা কিন্তু তুমি খালি নিচেরটা করবে, উপরেরটা না। এখন দেখো, যখন সাইন চেঞ্জ করে ফেলেছো 2x এর, তো এই 2x ছিল মনে মনে প্লাস ছিল, আর এটা প্লাস ছিল, কিন্তু আমি চেঞ্জ করে মাইনাস করেছি, তো এটা প্লাসে মাইনাসে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। আমি বললাম না যে আমরা সহগ কেন সমান করি? একটাকে ক্যান্সেল আউট করার জন্য, একটা সরাবার জন্য। তো 2x সরে গেল। এখন দেখো,
এই যে 2y ছিল এটা প্লাস চিহ্ন, আর এটা আমি মাইনাস যদিও ছিল কিন্তু আমি বদলেছি, কারণ এটা নিয়ম বলে যে মাইনাস করে নিচে চেঞ্জ করতে হয়। তো মাইনাস থেকে কি হলো, প্লাস হলো। তো তুমি এখন নতুনটা মাইনাস দেখবে না, নতুন চিহ্নটা প্লাস দেখবে, 3y এর আগে কি দেখবে, প্লাস দেখবে মনে মনে। তো এখানে প্লাস আছে আর উপরেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, যোগে যোগে যোগ হয়। তো 3টা y আর 2টা y মিলে কয়টা y হলো, 5টা y হয়ে গেল। ঠিক আছে, বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস হবে আগে, কারণ 3 আর 2 এর মধ্যে দুটোটার বড় সংখ্যা 3 বড় আছে, 3 এর আগে কি আছে, প্লাস। প্লাস বসবে আগে, বসাবার দরকার নেই, মনে মনে প্লাস তো আছে এমনি। আর এদিকে দেখো এটা মাইনাস এটা প্লাস, 10 এর আগে প্লাস আছে মানে চিহ্ন, তো প্লাস মাইনাসে মাইনাস, 10 থেকে 4 গেলে 6, বড় সংখ্যা আগে 10 আর 4 এর মধ্যে 10 বড়, তো 10 এর আগে প্লাস আছে মানে এখানে প্লাস আছে মানে দেওয়ার দরকার নেই। y করলে কি হবে, তো 6 এই 5টা এদিকে ভাগ হয়ে আসে, কারণ 5 আর y এর মধ্যে পূরণ চিহ্ন, পূরণটা দিকে ভাগ হয়ে আসে। ঠিক আছে, তো y এর মান পেয়ে নিয়েছো। এখন যখন y এর মান পেয়েছো, তো প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাকে, সরি অপনয়ন পদ্ধতিতে তোমাকে y এর যেটা মান পাবে, যেটা এখানে কোনো সময় 100 মান পাবে, তখন কি করবে, এটা সমীকরণ 1 এ বসিয়ে দিবে। তখন লিখবে যখন y ইকুয়াল টু 6/5, y ইকুয়াল টু 6/5 সমীকরণ 1 এ বসিয়ে পাই, এরকম লিখে নেবে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। যেটাই মান পাবে এটা কোথায় বসাবে, সমীকরণ 1 এ বসিয়ে দিবে ফট করে। তো সমীকরণ 1 এ যখন বসাবে, তো সমীকরণ 1 কি ছিল দেখো, সমীকরণ 1 মানে তোমার যেটা অরিজিনাল অঙ্ক ছিল এটাকে 1 ধরেছিল। ঠিক আছে, 2 কে পূরণ করার আগে, মানে x প্লাস y ইকুয়াল টু 5। তো x প্লাস y ইকুয়াল টু 5 এ তুমি y এর মানটা 6/5 বসিয়ে দিবে। তো আমি আরেকবার লিখে নিচ্ছি সমীকরণ 1টা। ঠিক আছে, এখানে কি হবে, y এর মান কত বসাবো, 6/5। তো x জায়গাতে রাখবো, আর y এর মান কত, 6/5, y এর জায়গাতে কত বসাবো, 6/5, আর সমান চিহ্ন এদিকে 5। এখন এটাকে সলভ করো, তো দেখো x জায়গাতে থাকবে, এই প্লাসটা দিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এদিকে 5টা থাকুক, এই প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হয়ে চলে যাও, এদিকে নিয়ে যাই আমরা। তো x হলো কি হবে, এখন দেখো 5 - 6/5, যখনই দেখবে তুমি এদিকে উপর নিচে আছে মানে একটা ভগ্নাংশ আছে, আর এর নিচে কিছু নেই মানে মানে 1 ধরে নেবে। তো 1 ধরলে তোমার লসাগু কি হবে, দেখো এইখানে নিচে 1 আছে, এখানে 5 আছে, তো 5 একে 5, লসাগু কি হলো 5। আর যখনই 5 লসাগু হয়, যখন দেখবে এরকম এইদিকে উপর নিচে এদিকে কিছু নেই, তখন তুমি কোনাকুনি পূরণ করে দিবে। তো কোনাকুনি করে প্রথম এটাকে দিয়ে করবে, তো 5 5 25। ঠিক আছে, 25 মাইনাস মিডলে সাইন দাও। এরপর এই 5 এর নিচে 1 আছে, তো এই 6 দিয়ে 1 কে পূরণ করো কোনাকুনি, তো 6 একে 6। আই থিঙ্ক পূরণটা বুঝেছো, 5 5 25 আর 6 একে 6। ঠিক আছে, তো x ইকুয়াল টু কত হবে, তুমি 25 থেকে 6 বিয়োগ করো কত হয়, তো 25 থেকে 6 গেলে 19 হয়। ঠিক আছে, 19 তো 20 22 24 25, হ্যাঁ ঠিক আছে, 19/5 তো হয়ে গেল আনসার। এটাই তোমাকে বার করতে ছিল, যে x আর y এর মান বার করতে আছে, তোমরা বার করে ফেলেছি অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, তো চলো এখন বাকিগুলো আমি একটু এক্সপ্লেন করবো, অঙ্কটা আগে থেকে করে রাখবো যাতে আমাদের সময়টা একটু বাঁচে। তোমরা মন দিয়ে দেখলে নিশ্চয়ই বুঝবে, না বুঝলে নিচে কমেন্ট করবে। সো দেখো ছাত্রছাত্রীরা, এখন 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বরটা 3x প্লাস 4y ইকুয়াল টু 10 একটা সমীকরণ, আর একটা 2x মাইনাস 2y ইকুয়াল টু 2। তো এটাও আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো আমি করে রেখেছি তোমাদের জন্য, জাস্ট জিনিসটা বুঝিয়ে দিব। তো দেখো প্রশ্ন এটা ছিল যে 3x প্লাস 4y ইকুয়াল টু 10, এটা সমীকরণ 1 ছিল, আর এটা সমীকরণ 2 ছিল। এখন অপনয়ন পদ্ধতিতে বলেছিলাম যে x বা y যে কোনো একটা সহগ সমান করার জন্য, যেমন এখানে x এর আগে 3 আছে, x এর আগে 2 আছে, তো এটা কি সমান কি না, আর এখানে y এর আগে 4, y এর আগে 2, তো দুটোটা সমান না। তো তুমি x আর y যে কোনো একটা সমান করবে। ঠিক আছে, মানে এখানে আমি x কে সমান করার জন্য, এটার জন্য সমীকরণ 1 কে আমি 2 দিয়ে পূরণ করলাম, এর জন্য সমীকরণ 1 লিখে ইনটু 2 দিলাম। এর অর্থ এই পুরোটাকে আমাকে 2 দিয়ে পূরণ করতে হবে। তো আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমি 3 দুগুনি যদি 6 করি, আর এখানে সমীকরণ 2 যেটা ছিল এটাকে যদি 3 দিয়ে পূরণ করবে, তো তুমি দেখবে 2 দিয়ে যদি আবার 3 কে করো, তো 3 দুগুনি 6, এর মানে দুটো সমান হবে। তো আমি বলেছিলাম x বা y একটা সমান করার জন্য। ঠিক আছে, তো এটা আমি সমান করার জন্য ইনটু 2 দিয়ে পূরণ করলাম, এটা 3 দিয়ে পূরণ করলাম। দেখো পূরণ করার পরে কি হলো, সমীকরণ 1 কে 2 দিয়ে পূরণ করলে, সমীকরণ 2 কে 3 দিয়ে পূরণ করলে, এরপর নতুন সমীকরণ পেলে, যেটাকে 3 আর 4 নাম দিলাম সমীকরণ। ঠিক আছে, তো এটা পূরণ কেমন হলো বুঝতেই পেরেছো, 2 দিয়ে পূরণ করেছি সবকে, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, আবার 10 দুগুনি 20। ঠিক আছে, আর এটাও 3 দিয়ে করলাম, 3 দুগুনি 6, 3 দুগুনি 6 আর 3 দুগুনি 6। ঠিক আছে, তো এরকম করে সমীকরণ 3 আর 4 পেলাম। এখন 3 আর 4 যখন পেলাম, তো x আর x মানে যে কোনো একটা সহগ সমান করার ছিল, যেটা পেয়ে গেলে x এর সহগ সমান পেয়ে গেছি আমরা। তো এখন এটা মাইনাস করে দিব, তো 3 - 4 লিখলে মাইনাস করে নিচের সাইনগুলো চেঞ্জ হবে, তো এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নিচের গুলো সাইন চেঞ্জ হয় কিন্তু মনে রাখবে। তো এটা সাইন চেঞ্জ হলো যখন, তো এটা 6x কাটা গেল, কারণ প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। এটা প্লাস উপরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যুগে যুগে যোগ হবে, তো 8 6 14y, আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 6 গেলে 14। ঠিক আছে, যেহেতু 20 বড়, তো বড় সংখ্যার আগের জন্য প্লাস থাকবে। তো y ইকুয়াল টু 14টা এদিকে ভাগ হয়ে গেল, কারণ 14 আর y এর মাঝে পূরণ চিহ্ন, পূরণ দিকে ভাগ হয়ে যাবে, তো 14 দিয়ে 14 ভাগ করলে 1, তো y এর মান 1। এখন তুমি যেই y এর মান পেয়ে গেছো, এখন এটা সমীকরণ 1 এ বসালে তুমি x এর মান পেয়ে যাবে। তো y ইকুয়াল টু 1 সমীকরণ 1 এ বসিয়ে পাই। তো সমীকরণ 1 বলতে যেটা অরিজিনাল তোমার প্রশ্ন সমীকরণ 1 এটা ছিল প্রথম, এটাতে আমি বসালাম। এই যে y, যে 4y মানে y এর জায়গাতে খালি y এর মানটা বসাই দিব। তো এখানে দেখো 4y লিখলাম, সেম সমীকরণ 1টা আবার লিখলাম, 3x প্লাস 4 ইন্টু y, y এর জায়গাতে কত মান 1 যেটা বার করলাম, এটা ইন্টু 10। ঠিক আছে, তো দেখো 4 একে 4 হলো, 3x জায়গাতে রাখলাম, প্লাস 4টার দিকে মাইনাস 4 হয়ে গেল, তো 6, এরপরে x ইকুয়াল টু 3/62। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 নম্বরটা। এরকম করে 3 নম্বরটাও দেখো তোমরা বুঝে নাও একবার, আরামসে তোমরা করতে পারবে।
3 নম্বর প্রশ্নটা আমার অরিজিনাল এরকম ছিল 3x - 5 5y = 4, এইটা ছিল অরিজিনাল প্রশ্ন। ঠিক আছে, তোমরা বইয়ের সঙ্গে দেখে নাও, এরপর কনফিউজ হবে তোমরা। দেখো বইয়ের প্রশ্ন এটা ছিল। ঠিক আছে, এইদিকে একবার এইবারই তিনোটা এক সাইডে আছে। আগের প্রশ্ন দেখো 1 নম্বরটাতে দুইটা এই সাইডে ছিল, একটা ওই সাইডে, তো এই সাইডে আনেছিলাম, এখন তিনোটা এই সাইডে আছে, আর এইটা এক্স এর দিকে আছে কিন্তু ওয়াই দিকে আছে। তো এটা কেমনে করবো? তো কোনো না, এটাও সেম আগের নিয়মে করবো। দেখো তোমরা জিনিসটা বুঝিও কিন্তু। দেখো অরিজিনাল প্রশ্ন এটা ছিল, আর সেকেন্ড আমার এটা ছিল, আমি দুটোটা এখানে লিখেছিলাম। এখন দেখো আমি কি করলাম, এখানে আমি একটু শর্টকাট করেছি, তোমরা মানে একটু জাবড়া হয়তো বুঝাবে, তোমরা আরামসে ক্লিয়ারলি করবে। এটা সমীকরণ 1 আছে, এটাকে আমি 3 দিয়ে পূরণ করেছি, কারণ আমি বলেছিলাম এক্স বা ওয়াই যে কোনো একটা ঘাত সমান করবে। আর সেকেন্ডটা কি করেছিলাম, একটু চেঞ্জ করেছি। দেখো 9x ছিল, সমান চিহ্ন এদিকে 2y ছিল, 2yটা প্রথম এদিকে নিয়ে আসছি সাইন চেঞ্জ করে, প্লাস 7টা এদিকে আনলাম, তো সব এক সাইডে হয়ে গেল, কারণ প্রথম সমীকরণে সব এক সাইডে ছিল, তো সব এক সাইডে করার জন্য সাইন চেঞ্জ করে আসবে, তো ইকুয়াল টু এদিকে 0 থাকলো খালি। ঠিক আছে, সেকেন্ডটা। তো প্রথমটার সঙ্গে আমি 3 পূরণ করলাম, কেন? কারণ 3কে যখন 3 দিয়ে পূরণ করবো 3 3 9, আর এখানে আগের থেকে সেকেন্ডটাতে 9 আছে, তো সেকেন্ডটাতে পূরণ করার প্রয়োজন নাই, এর জন্য সেকেন্ডটাকে খালি 1 দিয়ে পূরণ করবো। তো সমীকরণ 2কে তুমি 1 দিয়ে পূরণ করবে, আর 1কে 3 দিয়ে পূরণ করবে। তো 1কে 3 দিয়ে পূরণ করলে 3 3 9 পাবে, দেখো নতুন সমীকরণ 3 আর 4 পাবে। এরপরে 3 5 15 আর 3 4 12। ঠিক আছে, এরকম 1 দিয়ে পূরণ করলে, আমরা জানি 1 দিয়ে পূরণ করলে সেম থাকবে সংখ্যাটা। কেন সেম রাখলাম? কারণ দেখো এদিকে 3x ছিল, তো 3কে 3 দিয়ে পূরণ করলে 3 3 9 হয়ে যাবে, আর 9x যে হলো, আর এটা তো আগের থেকেই 9x আছে সেকেন্ডটা, তো এটাকে করার প্রয়োজন নেই। তো করার প্রয়োজন নাই যদিও, তবুও তুমি দেখে দিবে যে 1 দিয়ে পূরণ করেছি, কারণ 1 দিয়ে পূরণ করলে তো সেম আসবে। ঠিক আছে, তো দেখো 3 আর 4 পূরণ করার পরে আমার এটা নতুন পেলাম। এখন সাইন চেঞ্জ করো, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, তোমরা সাইন চেঞ্জ করে পাবে। তো এখন 9 থেকে 9 কাটা যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 15 থেকে 2 গেলে 13, মাইনাস সাইন থাকবে কারণ 15 বড়, আর 12 থেকে 7 মাইনাস হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তো -5। ঠিক আছে, 7 থেকে 12 গেলে 12 বড় যেহেতু মাইনাস সাইন, এই মাইনাসটা দিয়ে যায় প্লাস হয়, তো y = এখন 13 যেহেতু মাইনাস আছে এটা নিচে আসতো, কিন্তু নিচে মাইনাস কোনোদিন বসে না, এই জন্য মাইনাসটা উপরে উঠে দিলাম। মনে রাখবে যেটা যখন ভাগ চিহ্ন থাকবে তখন যদি মাইনাস চিহ্ন একটাই থাকে তখন এটা সবসময় উপরে থাকবে, নিচে থাকবে না, তো নিচেরটা উপরে নিয়ে গেলাম 5 এর কিনারে। ঠিক আছে, তো 5 -5/13। এখন y যেটা পেলাম এটা সমীকরণ 1 এ বসালে তুমি এখান থেকে আরামসে সমীকরণ x এর মান পেয়ে যাবে। তো দেখো সমীকরণ 1 এ আমি এই যে y এর মানটা এই -5/13 বসালাম, তো 3x - 5 ইন্টু, কারণ 5 এর y মাঝে ইন্টু আছে, 5 ইন্টু ভ্যালুটা বসালাম। এরপর দেখো এটা 5 5 25 হয়ে গেল, কিন্তু মাইনাসে মাইনাসে আবার প্লাসও হয়ে গেছে, নিচে 13। এরপর এটা কি করলাম, আমি 3x জায়গাতে রাখলাম, এই প্লাসটা ওই দিয়ে গেল মাইনাস হয়, আর এই মাইনাসটা ওই দিয়ে গেল প্লাস হয়। তো এটা যেহেতু মাইনাসটা প্রথম প্লাস হয়ে গেল, তো এটা রেখে দিলাম, এই প্লাসটা মাইনাস পরে রাখলাম। ঠিক আছে, 3x = দেখো কি হলো, সাইন চেঞ্জ করে নেওয়ার পরে লসাগু হলো 13, এটার নিচে মানে 1 আছে, 13 13। এখন এটা কোনাকুনি পূরণ করে দেবো, তো 4 13 52 আর 25 একে 25। ঠিক আছে, মিডিল মাইনাস আছে, তো 52 থেকে 25 গেলে 27 আর 13। এখন x এর মান বার করবো, তো 3টা দিয়ে পূরণ ছিল, পূরণটা ভাগ হয়ে যাবে, তো 13 নিচে এটা পূরণ হয়ে গেল। এখন 3 দিয়ে 27 কে কাটলে 3 9 27, তো উপরে 9 বাজবে খালি, আর নিচে 13। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝেছো, না বুঝলে কমেন্ট করবে নিশ্চয়ই। এবার দেখো 4 নম্বর কোশ্চেনটা এরকম ছিল অরিজিনাল, তোমার প্রশ্ন এরকম ছিল অরিজিনাল, তো এটাকে ঠিক করতে হবে। তো এটাকে প্রথম লসাগু করে আমি ঠিক করলাম, 3 দুগুণী 6। ঠিক আছে, লসাগু কেমনে করতে হবে, 2 এর নামতে 6 কয়বার যায়, 2 এর নামতে 6 3 বার যায়, তো যতবার যায় এটা দিয়ে উপরে পূরণ করবে, 3 × x মানে 3x, এখানে 3 দুগুণী 6 2 বার যায়, যতবার যায় এটা উপরে দিয়ে পূরণ করতে হয়, 2 দুগুণী 4y। ঠিক আছে, এরপর কোনাকুনি পূরণ করলাম, এটা নিচে মানে 1 আছে, তো 1 দিয়ে পূরণ করলে দিয়ে কোনাকুনি সেম হবে জিনিসটা, এদিকে 6 কে 6 6, এটা সমীকরণ 1। তোমার ইচ্ছা হলে মাইনাসটা এদিকে নিয়ে আসতে পারো, তো প্লাস হয়ে আসবে, = 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখলেও চলবে। আর সেম এটা সমীকরণ 2, এটা ছিল তোমার বইয়ে, এটাকে ঠিক করলাম, লসাগু নিলাম 3। আর যখন আমি বলেছিলাম একটা উপর নিচে থাকবে, একটা খালি উপরে থাকবে, যদি নিচে মানে 1 আছে, তো এটা কোনাকুনি পূরণ করে দিবে। এটা 3 × x মানে 3x, আর এটা y একে y। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপর কোনাকুনি পূরণ করলাম, তার নিচে মানে 1 আছে, তো এটা দিয়ে 1 দিয়ে পূরণ করলে 3x - y কে সেম হবে, আর 3 3 9। ঠিক আছে, সমীকরণ 1 2 হয়ে গেল। এখন সমীকরণ 1 2 তুমি দেখতে পারবে, আমি সমীকরণ 1টা আবার লিখে নিয়েছি। এখানে কিন্তু কিছু পূরণ করার দরকার নেই, কারণ এখানে দেখবে সমীকরণ 1 এর মাঝে 3x আছে, সমীকরণ 2 এর মাঝে x, তো যে কোনো একটা সহগ সমান হলে তোমার কিছু প্রয়োজন নাই করার, তখন তুমি খালি মাইনাস করে দিলে হয়ে যাবে। তো আমি সমীকরণ 1 থেকে 2 মাইনাস করলাম, এবারে আর কিছু পূরণ করলাম না, কারণ সমান আছে এর জন্য। তো 1 - 2 করলে এটা সাইন চেঞ্জ হলো, মাইনাসটা প্লাস হয়ে গেল, সাইন 3 কাটা, 4 আর y যোগ করলে 5y, উপরে মাইনাস ছিল, এটাও সাইন চেঞ্জ হয়ে প্লাসে মাইনাস হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, 6 9 15 মাইনাস থাকবে কারণ 9 বড়, তো y = -15/5 মানে 3 5 15, তো -3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন y এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে দিলে, সমীকরণ 1 বলতে এই যে এটা নতুন পেয়েছিলে, এটা না কিন্তু এটা বইয়ে ছিল, আমরা বানিয়েছি এটা। তো সমীকরণ 1 এ তুমি y এর মান -3 বসাও, তো তুমি দেখবে x এর মান পেয়ে যাবে। তো আমি আগে থেকে করে রেখেছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, তো আমি y = 3 সমীকরণ 1 এ বসিয়ে এটা লিখলাম পাই। তো সমীকরণ 1 এ y এর মান এই যে y ছিল, তো 4 × y এর মান -3 বসালাম, তো গেল 3 4 12 প্লাস মাইনাসে মাইনাস,
3 এর জায়গাতে রাখলাম, মাইনাসটা ওইদিকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো 12 থেকে 6 গেলে 6, x ইকুয়াল টু এটা 3 ভাগ হয়ে আসলো 3 দুগুণে 6। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 5 নম্বরটা সেম হয়েছে, এটা অরিজিনাল প্রশ্ন এরকম ছিল, এটা ঠিক করলাম। তো 2 আর 3 লসাগু 6, তারপর 2 এর নামাতে 6 কয়বার 3 বার, তো 3 দিয়ে 3 ত্রিকা 9, সেরকম 3 দুগুণে 6 2 বার, তো 5 দুগুণে 10। ঠিক আছে, তারপর এটা নিচে তলে তলে 1 আছে মনে হয়, এটা কোনাকুনি 1 দিয়ে পূরণ করলে সেম হবে, এদিকে 6 দুগুণে 12 মাইনাস 12। ঠিক আছে, তারপর এদিকেও সমীকরণ টোটাল ঠিক করলাম। 3 আর সেম সংখ্যার লসাগু সেম হয়, 3 আর 3 এর লসাগু কিন্তু 9 লিখবে না বা 6 লিখবে না, সেম সংখ্যার লসাগু সেম হয়। ঠিক আছে, তো 3 এর নামাতে 3 কয়বার আসে একবার, তো 1 দিয়ে y, y কে y, এটা 3 একে 3, 1 দিয়ে x, x একে x। তো দেখো এটা y প্লাস x আছে, তোমরা বলবে x প্লাস y, হ্যাঁ তোমার ইচ্ছা হলে এটা x প্লাস y করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি তোমার এটা অসুবিধা লাগে তো y প্লাস x লেখো বা x প্লাস y একই জিনিস আছে, কারণ তুমি 2 প্লাস 3 লেখো বা 3 প্লাস 2 লেখো, 5 তো হবেই যোগ করলে, জিনিসটা বুঝতে পারছো? এর জন্য এটা আগে পিছিয়ে করতে পারো, আগে পিছিয়ে করলে তোমার এটা 16x আর 16y হবে, আমি 16y 16x লিখে দিয়েছি এই কথা। ঠিক আছে, 3 13 39। সমীকরণ 1 2 পেয়ে গেছো। এখন দেখো x এখানে y এর ঘাত মানে সহগ 9 আছে, 9 আছে 16 সমান না, x এর 10 আর x এর 16 সমান না। তুমি যেটা একটার সহগ সমান করো y বা x এর, তো আমি এখানে y এর সহগ সমান করতে গেছি। ঠিক আছে, আমি কি করেছি, কারণ আমার ক্ষেত্রে প্রথম y ছিল, তুমি এখানে অবশ্য yটা আগে পিছিয়ে আনতে পারতে, তোমার ইচ্ছা হলে x টা আগে আনে নিতে। তো দেখো আমি 9 কে কি করলাম 16 দিয়ে পূরণ করলাম, মানে সমীকরণ 1 কে 16 দিয়ে পূরণ করলাম। কেন? কারণ 9 16 146 হয়, আর এই 16 দিয়ে আবার 9 কে পূরণ করলে 9 16 146, তো এটাই করলাম। সমীকরণ 1 কে 16 দিয়ে, 2 কে 9 দিয়ে করলাম। তো কি হবে এটা, 9 16 146, 16 দিয়ে 10 করলে 160, 16 দিয়ে 12 করলে 192। ঠিক আছে, সাইনগুলো বসাবে যেরকম আছে, মাইনাস প্লাস। এরকম সেকেন্ডটাকে আমি 9 দিয়ে পূরণ করলাম, তো 9 16 146, 9 16 146, আর 9 39 251। ঠিক আছে, সাইনটা মাইনাস হলো। তো মানে করার পরে আমি এটা সাইন চেঞ্জ করলাম, 3 মাইনাস 4 করলাম, তো মাইনাস হয়ে নিচে একটা, প্লাসটা মাইনাস হলো, প্লাসটা মাইনাস হলো, 146 কাটা গেল কারণ সমান আছে। এটা দেখবে তুমি মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে যাবে আবার। ঠিক আছে, কারণ সাইন চেঞ্জ হলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো এটা প্লাস করলে এটা হবে। অবশ্য 160 বড় আছে, তো মাইনাস সাইন থাকবে, আর এদিকে তুমি দেখবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সাইন চেঞ্জ করলে, তো 543। তো x ইকুয়াল কি হবে 543 বাই 304, 304 দিয়ে 543 ভাগ যায় না, তো এটা সেম রেখে দিলাম। ঠিক আছে, এটা হয়তো তোমার উত্তর আমার সঙ্গে মিলবে না, কারণ অঙ্কটা একটু মানে উল্টো পুল্টো দেওয়া আছে, এটা সব জায়গায় উল্টা উল্টা আনসার পাবে, কিন্তু এটাই আনসার তোমার ঠিক আছে। ঠিক আছে, এরপরে x ইকুয়াল টু এটা লিখলাম, যেটা মান বার করলাম, এটা সমীকরণ মানে বসালাম। তো সমীকরণ মানে বসালে তুমি দেখবে দেখো x এর জায়গাতে এটা বসালাম, তো 9 ইকুয়াল টু এটা আমি 2 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10 আর 2 দিয়ে 152 দুগুণে 304। ঠিক আছে, তো এটা পেলাম। ঠিক আছে, এটা পূরণ করলে 5 দিয়ে 543 পূরণ করবে, তো 2715। এটা মাইনাসটা ওই দিয়ে গেলাম, প্লাস হয়, এদিকে মাইনাস ছিল। পাকা কঠিন আছে অঙ্কটা একটু। ঠিক আছে, এটা পারলে তোমরা করবে। তো এটা লসাগু নিলাম, 152 হলো, 152 লসাগু নেবে, তারপরে কোনাকুনি পূরণ করে দিবে, 152 দিয়ে 12 পূরণ করবে, আর এদিকে 1 দিয়ে পূরণ করলে, কারণ নিচে 1 আছে তো সেম হবে এদিকে। ঠিক আছে, তো দেখো পূরণ করে কি পেলাম, পূরণ করলে এটা পেলাম। ঠিক আছে, আমি যেরকম বললাম আমি প্রসেসর করবে তো এটা পাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, সাইন দেখে নিবে, 891 বাই 152। এখন y এর সঙ্গে 9 ছিল, 9 দিয়ে আসলো, তো 9 দিয়ে তুমি যদি 891 কে কাটো তো 99 পারে, 9 দিয়ে যদি 891 কাটো তো 9 দিয়ে 99 বার 891 আসে, তো উপরে 99 থাকলো, নিচে 152। ঠিক আছে, এই জিনিসটা আমি বললাম না, এখানে একটু মানে উল্টা পাল্টা করতে পারতে তুমি, যেমনি আমি y প্লাস x লিখেছিলাম, তুমি এটাকে উল্টি x প্লাস y লিখলে কিন্তু তোমার কেসটা একটু অন্য হয়ে যেত। ঠিক আছে, তো তোমরা এরকমও করতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি x y দিয়েও করে দেখাই দিচ্ছি কেমন হবে। এখন দেখো সেই একই অঙ্কটা তোমাকে আমি x এর মান সমান করে দেখাচ্ছি, যেমন আগেরটা তো y আমি সমান করেছিলাম, 140 বানিয়েছিলাম, এখন x এর মানটা সমান করব। তো আমি আবার পুনরায় করছি। দেখো সমীকরণ 1 লিখেছি, এরপর লসাগু নিলাম 3 2 6, তারপরে যেমন প্রসিজ করতে হয় প্রসিজিওর, 2 এর নামতে 6 3 বার যায়, 3 দিয়ে ওভারল্যাপটাকে পূরণ করবো, 3 3 9, আর 3 দুগুনি 6 2 বার, তো 2 দিয়ে 5 দুগুনি 10। ঠিক আছে, মাইনাস আছে মাইনাস দিলাম, এদিকে কোনাকুনি পূরণ করলাম, এখানে নিচে মনে মনে 1 আছে, তো এটা পূরণ করলে সেম হবে। কিন্তু যখন পূরণ করলাম এবারে দেখো y প্রথম আছে, x আগেরটাতে আমি সেম রেখেছিলাম, এবারে x টা আগে আনলাম, তো x টা আগে আনলে এটা -10x হয়ে আসবে, আর 9y এর আগে প্লাস আছে, তো এটা প্লাস 9y। ঠিক আছে, আগে পিছিয়ে বাস গেল, আর এটা 6 দুগুনি 12। ঠিক আছে, তো আমি x টা এবারে আগে রাখলাম, কারণ আমার টার্গেট ছিল এবারে x এর সমান করা, x এর সহগ সমান করা, তো x কে আগে রাখলাম। এবার দেখো এদিকেও সেম লসাগু নিতে হয়, যেরকম সেম সংখ্যা লসাগু সেম, 3 একে 3 একবার y একে y, 3 একে 3 একবার x একে x। ঠিক আছে, সেম থাকলো। এখন দেখো আবার y প্লাস x, তো এটাকে যদি সেম করতে চাও তো তুমি x প্লাস y লিখবে। তো এটাকে আমি মনে মনে x প্লাস y লিখে এদিকে 16 দিয়ে কোনাকুনি পূরণ করলে কি হবে, 16 দিয়ে 16 ইন্টু x মানে 16x, আর 16 দিয়ে মানে 16y। ঠিক আছে, x টা আগে রাখলাম, মানে x কে আগে পূরণ করলাম, আর দিয়ে 3 39। তো তোমার দুটোটা ক্ষেত্রে এবার কি হলো, x আগে চলে আসলো। ঠিক আছে, তো এখন অবনয়ন পদ্ধতি করার জন্য তোমাকে এবারে আমি x এর টার্গেট রেখেছি সমান করবো, আগেরটা y করেছিলাম। দেখো এতে 10x আছে, এটা 16x,
ঠিক আছে, আমি সমীকরণ 1-2টা আবার লিখে নিয়েছি সুন্দর করে পূরণ পদ্ধতি দিয়ে। সমীকরণ 1-2 লিখলাম। এখন আমি 10কে যদি 16 দিয়ে পূরণ করি, মানে সমীকরণ 1টাকে পুরাটাকে 16 দিয়ে পূরণ করবো, কিন্তু আসল টার্গেট এটা আমার 10 দিয়ে 16 করলে 160 হয়ে যাবে, আর 16কে 10 দিয়ে করলেও 160 হবে। তো 160 দেখো সমান বানিয়ে নিয়েছি। তো আমি সমীকরণ 1 × 16 এটা যে লিখলাম 1 × 16 আর 2 × 10। তো 16 দিয়ে 10 পূরণ করলাম, যদিও 160 হলো, কিন্তু আমি সবটাকে পূরণ করতে হবে। 16 9 140 আর 16 দিয়ে 12 করলে 192, সাইন মাইনাস প্লাস যেখানে যেমন সাইন ছিল রাখলাম। ঠিক আছে, এটাও 10 দিয়ে পূরণ করলাম সমীকরণ 2 নম্বরটাকে। তো 16 10 160 হলো, 10 16 আবার 160 আর 10 39 390। ঠিক আছে, সমীকরণ 2। এখন কি করবো দেখো, এবারে কিন্তু আমি দেখো সাইন চেঞ্জ এবারে মাইনাস করিনি, এখানে খেয়াল করো আগেরটা 3 -4 লিখতাম, মাইনাস করলে আমি নিচের সাইন চেঞ্জ করতাম, এবারে প্লাস করেছি। তুমি বলবে কেন প্লাস করলাম, কারণ ভালোভাবে যদি দেখো এখানে 160-এর আগের থেকেই মাইনাস আছে। ঠিক আছে, কারণ সমীকরণে এখানে মাইনাস ছিল, আমরা এখান থেকে যখন চেঞ্জ করেছি তখনই এটা 10x আগে আনার জন্য মাইনাসটা আগে চলে আসছিল। ঠিক আছে, এবার উপরে মাইনাস আর নিচে প্লাস হয়, তো আমরা এমনিই তো জানি এটা সাইন না চেঞ্জ করলে তো প্লাসে মাইনাসে মাইনাসই হবে, এর জন্য এটা আমি প্লাস করলাম। ঠিক আছে, যখন দেখবে একটা মাইনাস একটা প্লাস আছে সেম সেম সংখ্যা, তখন তুমি প্লাস করে দিবে, আর যদি দুটোটা সেম থাকে মানে দুটোটা প্লাস বা দুটোটা মাইনাস, তখন তুমি মাইনাস করবে, সাইন চেঞ্জ করবে। এখানে আমি সাইন চেঞ্জ না করার দরকার নেই, তো প্লাস রাখলাম। 160 কাটা গেল, এটা সাইন চেঞ্জ করলাম আমরা যেহেতু, তো প্লাসে প্লাসে প্লাস থাকলো। 304 হলো যোগ করলে 140 160y, আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস 390 থেকে 192 বিয়োগ করতে হবে, কারণ মাইনাস আছে প্লাস আছে 198। এখন y এর মান কত, 198 উপরে থাকলো, 304টা নিচে গেলো। তো তুমি দেখবে এটা আমি কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলাম, তো 2 99 198 হবে, আর 2 দিয়ে 152 বার গেলে 2 152 304। ঠিক আছে, তো 19/152 হলো। এখন দেখো y এর মান যত পেলাম এটা সমীকরণ 1-এ বসাও, তো x এর মান পেয়ে যাবে। তো সমীকরণ 1 এটা ছিল, সমীকরণ 1 যেটা আমি বের করেছিলাম শুদ্ধ করে। তো y এর মান বসালাম 9 × 99/52, এটা বুঝবে একটু। দেখো 10x জায়গাতে 9 আর 99 পূরণ করবে, 9 দিয়ে 99 পূরণ করলে 191, নিচে 152। এই প্লাসটা ওপারে গেল, ওই দিকে গেল মাইনাস হয়। ঠিক আছে, আর এদিকে আগে থেকে মাইনাস ছিল এদিকে, এটা জায়গাতে হলো, এটা লসাগু হলো, এটা নিচে কিছু নেই মানে মনে ওয়ান আছে, তো 152 লসাগু হলো, এটা কোনাকুনি পূরণ, 12 আর 152 পূরণ করে তুমি এটা পাবে 1824 পাবে, মাইনাস সাইন থাকবে কারণ প্লাস মাইনাস মাইনাস, আর মিডলে মাইনাস, আর এটা কোনাকুনি পূরণ করবে কারণ তার নিচে মনে ওয়ান আছে, তো 191 191। ঠিক আছে, তো এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মানে এই দুইটা যোগ হবে। তো এই দুইটা যোগ করলে তুমি এদিকে দেখো আমি লিখেছি, ঠিক আছে, এই দুটো যোগ করলে কত পাবে, 2715 পাবে। অবশ্য মাইনাস হবে সাইন, কারণ 1824 বড় আছে, বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস হবে এখানে। ঠিক আছে, আর এদিকেও তো মাইনাস ছিলই আমার, হ্যাঁ এদিকে মাইনাস ছিল। ঠিক আছে, আর নিচেটা সেম। এখন এখান থেকে আমি উপরে লাইনে এখানে যাচ্ছি, এক্স হলে তো হলো, তো এখন এই যে এক্সের সঙ্গে 10 ছিল, এটা পূরণ ছিল, পূরণটা ভাগ হয়ে যাবে, তো সে 12 নিচে 10টা আমি নিয়ে এসেছি, তো খালি এক্স রইলো এখানে। ঠিক আছে, এখন কাটাকাটি করলাম, তো 5 দিয়ে 5 দুগুনি 10, 5 দিয়ে 2715 কাটবে, তো 5 দিয়ে দেখবে তুমি 543 বার যাবে। ঠিক আছে, তো 543/152 × 2 মানে কত হয়, 152 দিয়ে 2 করলে 304, উপর 543। তো সেম আগের মতোই রইলো, জাস্ট এখানে এক্স এর মানটা সমান করেছি, আগেরটা তো ওয়াই করেছিলাম। তো সমীকরণ 5 তোমরা 2 মতে বুঝিয়ে দিলাম। এখন 6 নম্বরটা দেখি। এখন 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি আছে, x - y = 3 এটা, আর সমীকরণ 2 এটা। তো 2টা নিশ্চয়ই আমাকে ঠিক করতে হবে প্রথম, 1 নম্বরটা ঠিকই আছে, এটা সমীকরণ 1 লিখে ফেলবো। তো দেখো এটা কেমনে করেছি, সমীকরণ 1টা সেম আছে, ডাইরেক্ট লিখে দিয়েছি। সমীকরণ 2টা ঠিক করবো, তো 3 দুগুনি 6 লসাগু নিলে 3 দুগুনি 2 বার, তো 2 দিয়ে x কে 2x, আর 2 দিয়ে 3 বার যায় 6, 2 এর সঙ্গে 3 পূরণ করলে 6 হয়, তো 3 দিয়ে y 3y। ঠিক আছে, এরপর এটা নিচে মনে 1 আছে, তো কোনাকুনি পূরণ করলে সেম হবে, 2x + 3y, এদিকে 6 36, সমীকরণ 2 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন 1 2 পেলে তুমি দেখবে যে x এর সহগ বা y এর সহগ একটা সমান করতে আছে, যদি আগে থেকে থাকে তো প্লাস করবে, মানে মাইনাসও করা যায় যদি সমান চিহ্ন থাকে। তো দেখি প্রথম x এর মান এখানে কিছু নেই, 1 আছে, এখানে 2 আছে, তো সমান নেই, y এর সমান নেই, তো আমি x এরটা সমান করতে পারবো, কারণ এটা 2 দেখা যাচ্ছে, এটাকে যদি 2 দিয়ে পূরণ করি তো 2 হয়ে যাবে। তো দেখো সমীকরণ 1 × 2, এটা 1 দিয়ে পূরণ করলাম কারণ এটা তো সহগ সমানই আছে। তো 2 × x মানে 2x, 2 × y 2y, 3 দুগুণে 6, এদিকেও সেম রাখলাম, তো 3 আর 4 পেলাম। ঠিক আছে, এখন 3 - 4 পেলাম, কেন মাইনাস, কারণ দুটোটা সাইন সমান আছে, তো এটাকে মাইনাস উল্টিয়ে দিলে এটা প্লাসে মাইনাসে কাটা যাবে। ঠিক আছে, তো মাইনাস। ঠিক আছে, মাইনাস কখন করি, যখন দেখবে উপরে নিচে দুটো সেম চিহ্ন আছে তখন। তো মাইনাস দিলাম, নিচেরটা উল্টে প্লাসে মাইনাস হলো, যে মাইনাসটা প্লাস হয়ে গেলো, মানে প্লাসটা মাইনাস হয়ে গেলো, কাটা গেলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, 3 2 5, বড় সংখ্যা 3 যেহেতু মাইনাস বড় সংখ্যার আগের চিহ্ন, 36 থেকে 6 বিয়োগ হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস 30, যেহেতু 34 বড়, তো বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস। এখন দুটো সাইডে মাইনাস থাকলে মাইনাস কোনো মানে কেটে যায়, দুটো সাইডে উভয় সাইডে মাইনাস থাকলে। ঠিক আছে, তো y = এই 5টা দিকে ভাগ হয়ে যাবে, 5 6 30। ঠিক আছে, y = 6। এখন y = 6 সমীকরণ 1 এ বসাও তুমি, সমীকরণ 1 টা এটা ছিল সিম্পল, তো এখানে দেখো y এর জায়গাতে আমি 6 বসালাম, -6, y এর ভ্যালু কত 6, এটা বসালাম, তো মাইনাসটা দিয়ে প্লাস হয়ে গেল, 6 3 9। ঠিক আছে, আশা করি তোমরা 6 নম্বরটা বুঝতে পেরেছো, খুব ইজি ছিল। এখন দেখো 7 নম্বরটা, লাস্ট আছে, এটাও দেখে নাও। তো 8/x = -9/y = 1, আর এটা ছিল এটা। এটা একটু অল্প অন্য রকমের, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু বুঝে নাও। ঠিক আছে, এটা তোমরা 3.6 এ এরকম অঙ্ক পাবে। দেখো
যখনই দেখবে 8/x আছে, মানে নিচে x আছে, ঠিক আছে, আর নিচে y আছে, তখন তুমি এক কাম করবে না, এই যে 8/x আছে না, এটার মধ্যে তুমি 1/x টাকে আলাদা করে নাও। তুমি বলবে এখানে 1/x আবার কেমনে আছে। একটা জিনিস বুঝো, এটাকে আমি এমনিও লিখতে পারি। কেমনে লিখতে পারি? যে 8 ইন্টু 1/x, এটা লিখলে কি আমার কিছু আসে যায় নাকি? কিছু আসে যায় না, কারণ যখন তুমি 8 ইন্টু 1/x করবে, তখন 8 আর একে পূরণ করবে, তো আলটিমেটলি 8 হবে। আর নিচে 8 এর নিচে কিছু নয়, 1 থাকলে x একে x, তো 8/x দেখো এটাই ঘুরে আসলো। তখন তুমি তোমাকে 8 ইন্টু 1/x, মানে সংখ্যাটা এখানে যেটা সহগ আছে এটা সরিয়ে দিবে, আর x এর উপরে মনে মনে 1 ধরে নেবে। ঠিক আছে, তো এই যে 1/x যেটা মনে মনে ধরেছো, এটা কিছু ভ্যালু ধরতে হবে। তো এটা ধরি 1/x ইকুয়াল টু a, তুমি p q কিছু ধরতে পারো, আমি এ ধরলাম, ঠিক আছে। x ধরবে না, কারণ x তো এখানে আছে, x ছাড়া কিছু ধরে নিবে, যেটা চলক থাকবে এটা ছাড়া, যেমন x y আছে, তো আমি এখানে a b c d বা p q যেটা ধরো, তো আমি 1/x ইকুয়াল টু a ধরলাম। আর এখানে 9/y কেও তো আমি এরকম লিখতে পারি, আমি 9/y কেও তো আমি 9 ইন্টু 1/y লিখলে কোনো আসে যায় না, কারণ 9 কে 9 আলটিমেটলি হবে। তো এটা 1/y ইকুয়াল টু আমি b ধরলাম, ঠিক আছে, এটা এরকমই নিয়ম আছে, খেয়াল রাখবে। তো 1/x ইকুয়াল টু a ধরলাম, 1/y ইকুয়াল টু b ধরলাম, এটা ধরি বলে লিখতে হবে। যখন এটা ধরে নিয়েছো, তখন কি হবে, 1/x এর মান যেহেতু তুমি a ধরেছিল, তো এটার সঙ্গে a পূরণ করে নাও। কারণ এটা দেখো আমি যেরকম ভেঙে দেখেছিলাম 8 ইন্টু 1/x, তো 1/x এর মান কত ধরেছো তুমি? a ধরেছো। তো এটার মান যদি এটার জায়গাতে আমি যদি a বসিয়ে দিই, ঠিক আছে, এটার জায়গায় তুমি a বসালে, আর আগে 8 আছে, তো 8 ইন্টু a মানে কত হবে? এইটাই হবে, ঠিক আছে। আর এটা কি হবে, 9/y টা কি হয়ে যাবে? 9b হয়ে যাবে। কারণ 1/y কে যদি আমি আলগায় b ধরি, তো 9 আগে আছে, তো 9 ইন্টু b মানে 9b হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আর সেম জিনিসটাও এই যে সমীকরণ 2 এর ক্ষেত্রে হবে। সমীকরণ 2 কি ছিল? এরকমই ছিল। তো এখানে 1/x ধরলে তোমার a ধরেছিল, তো 10 ইন্টু a 10 হয়ে যাবে, আর এটা 6b হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো এটা লিখেছি এখানে। তো এটা সমীকরণ 1 2 পেলে। এখন তুমি a এর মান এখানে 8 আছে সহগ, এখানে a সমান নেই, এটাও b সমান নেই, তো আমি একটা সমান করবো, যে কোনো a বা b। তখন কি করলাম, এটাকে আমি যদি 5 দিয়ে 8 কে যদি 5 দিয়ে পূরণ করি, তো 5 আর 40 হবে, আর 10 কে 4 দিয়ে করলে 4 10 40, তো 2 আর 40 সমান হলে হয়ে গেল কাম। একটা সমান করতে যাচ্ছি, তো সমীকরণ 1 কে 5 দিয়ে পূরণ করলাম, কারণ 5 আর 40 হবে, আর এটাকে 10 দিয়ে 4 পূরণ করলাম, কারণ 4 10 40 হবে। তো দেখো এটা 5 দিয়ে পূরণ করে 5 আর 40 হলো, নতুন সমীকরণ। 5 নং 45 আর 5 একে 5, আর এটা 4 10 40, 4 6 24, আর 4 7 28, ঠিক আছে। সমীকরণ 3 4 লিখলাম। এখন এটা সেম সেম সাইন আছে, তো মাইনাস করতে হবে। 3 -4 করলাম, সাইন চেঞ্জ করবো নিচেরগুলা, নিচেরগুলো সাইন চেঞ্জ করলাম, মাইনাস হলো, ঠিক আছে। তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো এটা 45 আর 24 যোগ হয়ে তোমার কত হবে? 69 হবে, ঠিক আছে। 45 আর 24 যোগ করে, যোগ কেমন হলো বুঝলি তো? কারণ এটা অরিজিনাল প্লাস ছিল, সাইন চেঞ্জে মাইনাস হবে, তো উপরে মাইনাস নিচে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর বড় সংখ্যা আগের চিহ্ন মাইনাস থাকবে। সেম এটাও 28 থেকে 5 বিয়োগ হবে, কারণ প্লাসটা মাইনাস হয়েছে, তো 23, বড় সংখ্যা আগের চিহ্ন মাইনাস থাকবে, 28 বড়। তো দুটো সাইডে মাইনাস থাকলে ক্যান্সেল হয়ে গেল। তো b ইকুয়াল টু 16 নিচে আসলো, উপরে 23 আছে, তো 23 একে 23 আর 3 23 69, 23 দিয়ে 3 বার যাবে 69, তো 1/3 হবে, ঠিক আছে। b এর মান এটা বাড়লো। এখন b এর মান ক্লিয়ার বার করতে হবে। তো এখন b ইকুয়াল টু সমীকরণ 1 এ বসাও, সমীকরণ 1 সেম আগের নিয়ম আছে। সমীকরণ 1 এ দেখো এটা b এর মান 1/3 বসালাম, এটা 3 দিয়ে 9 কাটলাম, কারণ পূর্ণ আছে মাঝে, তো 3 3 9, ঠিক আছে, কাটাকাটি করলে এখন 3 একে 3 হবে, এই মাইনাসটাও দিয়ে যাবে, তো প্লাস হবে, 3 একে 4, ঠিক আছে। a ইকুয়াল টু, এখন তুমি a আর b এর মান বার করেছো, কিন্তু অরিজিনাল প্রশ্নে তোমার a b ছিল না, অরিজিনাল প্রশ্ন তো এখানে x y ছিল, যদি তুমি ধরেছিলে যদিও। তো এখানে যেটা ধরেছিল এটার ব্যবহার করতে হবে এখন a b এর মধ্যে, ঠিক আছে। এখন a b যখন বার করার পরে দেখো কি করেছি, এখন তো 1/x ইকুয়াল টু a লিখেছি, এটা আমি এটা ধরেছিলাম প্রথম, এটা লিখেছি, ঠিক আছে, যেটা ধরে লিখেছিলাম এটা লিখলাম, এইটা আর এটা দুটোটা লিখে দিলাম, ঠিক আছে, এটা দুটোটা লিখলাম, দেখো আবার বলে। এখন কি করলাম, x এর মান মানে 1/x জায়গাতে রাখলাম, a এর মান যেটা বার করেছিলাম, এর মান দেখো এই যে অঙ্ক করে বার করেছিলাম, a ইকুয়াল টু 1/2 আর b ইকুয়াল টু 1/3, এগুলা বসিয়ে দিব। তো a ইকুয়াল টু 1/3 বসলাম, কোনাকুনি পূরণ হবে, x একে x হবে, 2 একে 2, দেখো x এর মান চলে এসেছে। আর এটা b এর জায়গায় 1/3 বসলাম, কোনাকুনি পূরণ করে 3 একে 3, y একে y, চলে এসেছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এটা মানে একটু অল্প নিয়ম ছিল 7 নম্বরটা, যেটা তোমার 3.4 এর, এরকমই 3.6 এ অঙ্ক পাবে আর কি, আশা করি বুঝতে পেরেছো তোমরা।